إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সংক্রমণ বা ছোঁয়াচে রোগ ব্যাধি বলতে কিছু আছে কিনা। আজকে আমার আলোচনার বিষয় ছোঁয়াচে বা সংক্রমণ রোগ বলতে ইসলামে কিছু আছে কিনা। আমরা সকলে অবগত আছি, বিশ্বের দেশে দেশে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তখন করোনা রোগীকে আবদ্ধ করে রাখা হচ্ছে, কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এমনকি কোনো বাড়ির একজন সদস্য যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তখন ওই ব্যক্তিকে আলাদা করে রাখা হচ্ছে, সবার কাছ থেকে আলাদা করে রাখা হচ্ছে, কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এমনকি বিভিন্ন দেশে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদেরকে বহুদূর মরুভূমিতে রেখে আসারও ঘটনা অনেক ঘটেছে। এমনকি উত্তর কোরিয়াতে করোনা রোগীতে আক্রান্ত হওয়ার কারণে একজনকে গুলি করে পর্যন্ত হত্যা করেছে। তারা যেন এই কর্মকাণ্ড করে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে করোনা রোগীর সংস্পর্শে গেলেই মৃত্যু। এখন স্বভাবত আমাদের একটা প্রশ্ন ওঠে যে আসলে কি একজনের রোগ অন্যজনের কাছে স্থানান্তরিত হয়? চলুন জেনে আসি ইসলাম এ ব্যাপারে কি বলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোনো মুসিবত কিছু আসে না। তো এখান থেকে আমাদের একটা বিষয় আগে পরিষ্কার হওয়া প্রয়োজন, যেটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে সবকিছু হয়ে থাকে। মুসিবত সবকিছু আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে হয়ে থাকে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সংক্রমণ বা ছোঁয়াচে রোগ বলতে ছোঁয়াচের ব্যাপারে হাদিস শাস্ত্রে যদি দেখা যায়, হাদিসের রোগ সংক্রমণের ব্যাপারে দুই রকমের হাদিস পাওয়া যায়। একটা হাদিস হচ্ছে বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 859 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তায়রা। রোগ সংক্রমণ বলতেও কিছু নেই, কুলক্ষণ বলতে কিছু নেই। অন্য সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহি। এবং কি বুখারী শরীফের আরো একটা হাদিস আছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 850 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাররা মিনাল জুজুমি কাল ফারার মিনাল আসল। কুষ্ঠ রোগ থেকে তোমরা তেমনি ভাবে পলায়ন করো যেমনি ভাবে ভাগের ভয়ে পলায়ন করো। তো এখানে দুই রকমের হাদিস আমরা পাই হাদিস শাস্ত্রে, হাদিসের কিতাব সমূহে। একটা হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রমণের ব্যাপারে বলেছেন সংক্রমণ বলতে বা ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়াচে বা কুষ্ঠ রোগ থেকে পলায়ন করার জন্য তাদের সংস্পর্শে না যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমাদের এখন বুঝতে হবে উভয় হাদিসকে সামনে রেখে আমাদের সমাধানটা কি। তো এই ব্যাপারে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির 10 নম্বর খণ্ডের কিতাবুত তিবের বাবুল জুজাম অধ্যায়ে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সুন্দর সমাধান দিয়েছেন। তিনি বলেন, এবং উলামায়ে কেরামের মূল উক্তিটি তিনি উল্লেখ করেছেন এখানে। তিনি বলেন যে হাদিসে বলা হয়েছে যে সংক্রমণ বলতে কিছুই নেই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তায়রা, রোগ সংক্রমণ বলতে কিছুই নেই। এই হাদিস থেকে তিনি বলেন যে এটা এজন্য বলা হয়েছে যে জাহিলি যুগে
লোকেরা মনে করতো যে কারো যদি এরকম ছোঁয়াচে বা চর্মরোগ হয়, এটা একজনের কাছ থেকে অন্যজনের কাছে স্থানান্তরিত হয়। কিন্তু এখানে আল্লাহ তাআলার বা আল্লাহ তাআলার কোনো শক্তি নিহিত নেই। এটা এমনিতেই একজনের কাছ থেকে একজনের কাছে স্থানান্তরিত হয়। এখানে আল্লাহ তাআলার কোনো আহ, কোনো শক্তি এখানে নেই। তারা এইটুকু তারা মনে করত। এবং তাদের এই জন্য তাদের এই কুকর্ম বা তাদের এই কথাকে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় হাদিসে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহিন, রুগ্ন ব্যক্তিকে সুস্থ ব্যক্তির কাছে নিয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি এই জন্য বলেছেন যে রুগ্ন ব্যক্তির কাছে সুস্থ ব্যক্তি যদি যায় তাহলে অসুস্থ হয়ে যেতে পারে। আর অসুস্থতা হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। বিষয়টুকু এতটুকু যে আমাদের আকীদা এতটুকু বিশ্বাস রাখতে হবে, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তো রুগ্ন ব্যক্তির কাছে গেলেও অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু পারাটাও কিন্তু আল্লাহ তাআলার মাধ্যমে। আমি একজন রোগী, করোনা ভাইরাস রোগী, অর্থাৎ যার কাছে করোনা ভাইরাস আছে, কিন্তু তার সংস্পর্শ গেলেই যে আমার রোগ আক্রান্ত হবে বিষয়টি এমন। যদি আল্লাহ তাআলা আমাকে এই রোগ দিয়ে থাকেন তাহলেই হবে। তবে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা ইসলামের সামর্থ্যের বিষয়, এটা ইসলামের চাহিদার অন্তর্ভুক্ত। হ্যাঁ, তবে এই বিষয়টি আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে যে এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন হয়ে থাকে বা আল্লাহ তাআলার হুকুমের অন্তর্ভুক্ত, নিয়ন্ত্রণাধীন। কারণ যে ব্যক্তি আক্রান্ত হয়েছে, পরে আক্রান্ত হয়েছে, শুরু যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তিনি আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার মাধ্যমে আক্রান্ত হয়েছেন। এবং পরবর্তীতে যারা আক্রান্ত হয়েছেন তারাও তেমনিতে আল্লাহ তাআলার নির্দেশে আক্রান্ত হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কিছু হয় না। তো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লা আদওয়া ওয়ালা তায়রা, রোগ সংক্রমণ বলতে কিছু নেই, তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোগ সংক্রমণ বলতে যদি কিছুই না হয় তাহলে আমাদের উটগুলোর কেন এই অবস্থা? আমাদের উটগুলো যখন মরুভূমিতে বাস করে তখন মনে হয় মুক্ত হরিণের পাল, আর যখন উটগুলোর মধ্যে কোনো উট চর্মরোগে আক্রান্ত হয়ে যায়, বাকি উটগুলো চর্মরোগে আক্রান্ত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আ'দাল আউয়াল, প্রথম উট দ্বারা যদি বাকি উটগুলো আক্রান্ত হয়ে যায় তাহলে প্রথম উটটিকে কে আক্রান্ত করেছে? তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, এবং কি বাহ্যিকভাবে যদি আমরা দেখি তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারবো যে সংক্রমিত হওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ চীনের উহান শহর থেকে সর্বপ্রথম যার শরীর থেকে আক্রান্ত করোনা ভাইরাস ছড়িয়েছে, তো এখন আমাদের প্রশ্ন হয় এখানে যে ওই ব্যক্তির কাছে কে দিয়েছে বা কোত্থেকে এসেছে ওই ব্যক্তির কাছে? নিশ্চয় আল্লাহ তাআলার কাছ থেকে। এবং যদি আরো দেখা যায় বা বিশ্লেষণ করা যায়, দেখা যাবে চীনের কয়টি শহরে কয়টি সদস্য সব সদস্যরা আক্রান্ত হয়েছে এমনটি কিন্তু সহজে মিলবে না। কারণ অনেক পরিবারে দেখা যাবে দুই একজন আক্রান্ত হয়েছে, বাকি সব সদস্যরাই, বাকি সবাই সুস্থ আছেন, অথচ তারা সকলেই একসাথে ছিলেন। এবং কি চীনের পরে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ইতালি, ইরান, ফ্রান্স এগুলিতেই। তো ইতালি, ইরান, ফ্রান্সের যারা আক্রান্ত হয়েছে তারা, অথচ তারা কখনো চীনে যায়নি এবং কোনো করোনা ভাইরাসের রোগীর সংস্পর্শ যায়নি। তাহলে আমরা এই থেকেও বিষয়টি কোরআন হাদিস থেকেও এবং কি বাহ্যিকভাবে যদি দেখি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয় বিষয়টি যে রোগ সংক্রমণের ব্যাপারে, যে রোগ সংক্রমিত হয় এটি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার নির্দেশ অধীন সবকিছু অন্তর্ভুক্ত। এই বিষয়টি আমাদের পরিষ্কার হয়েছে। তো কারণ রোগ ব্যাধি তো আল্লাহ তাআলাই দিয়েছে। মুসনাদে আহমদে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোগ ব্যাধি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার শেফাও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। তো তা কেউ জানেন এবং কেউ কি জানেন না।
এজন্য আজকের মূল আলোচনার সার সংক্ষেপ এটি যে সংক্রমণ রোগ বা ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কিছু নেই। বিষয়টি এমন যে ছোঁয়াচে রোগ বা অন্য রোগীর সংস্পর্শে গেলে রোগ ব্যাধি হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তো রোগ ব্যাধি অন্য কাছে গেলে হতে পারে, তবে এটা আমাদের যারা আমরা মুমিন মুসলমানদের আকীদাতে বিশ্বাস রাখতে হবে, একদম দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। এটি মূল বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক